হ্যালো এভরিওয়ান, আমি ঋষি, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 6 এর কোষে থেকে 10 এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে থেকে 10 এর একের দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেইলি স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোষে থেকে 10 এর একের দাগের অঙ্কটা কি বলছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে সসীম দশমিক সংখ্যা কাকে বলে, আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, যদি তোমাদের না জানা থাকে তো তোমরা নিজে করে 10.1 থেকে 10.4 পর্যন্ত যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা এখানে অঙ্কটা দেখি কি বলছি, যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। তাহলে প্রতিটি ভাগের মান কি হবে, সেটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা, সেটাই আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা অঙ্কটা করতে করতেও বুঝতে পারবো যে সসীম দশমিক সংখ্যা কাকে বলে, আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। তাহলে প্রথমে কি বলেছে দেখো, যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। এটা এ নাম্বার অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে অতএব প্রতিটি ভাগের মান, অতএব প্রতিটি ভাগের মান সমান কি হবে, 7 মিটার লম্বা ফিতেকে 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান কি হবে, 7/8 কি হবে, একক কি হবে, মিটার। তাহলে 7/8 মিটার, যেটা এটা একটা সাধারণ প্রকৃত ভগ্নাংশ হয়ে আছে, এটাকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 8 দিয়ে 7কে ভাগ করবো আমরা। তাহলে এটা রাফে করি, 8 দিয়ে 7কে ভাগ করবো। তাহলে 7 যেহেতু 8-এর থেকে ছোট, সেই জন্য আমরা এখানে একটা দশমিক নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে দশমিকের জন্য এখানে একটা শূন্য দিতে পারি, 70 হয়ে গেল। তাহলে 8-8 64, তাহলে ভাগশেষ কত হচ্ছে, 6। আবার এই দশমিকের জন্য একটা শূন্য। ভাগ শেষে যতগুলো ভাগশেষ থাকবে এই দশমিকটার জন্য কিন্তু সেই ভাগশেষগুলোর পাশে একটা করে শূন্য আমরা বসাতে পারবো, সে যতগুলো ভাগশেষ থাকুক। কিন্তু হ্যাঁ, একটা শূন্য বসাতে পারবো। যদি আমরা 6কে 60 করলাম এই দশমিকটার জন্য, কিন্তু সেটাকে 600 করা যাবে না। 600 করতে গেলে আবার 8-এর পাশে আরেকটা শূন্য দিতে হবে, ঠিক আছে। তাহলে 7-8 কত হয়, 7-8 হয় 56। ভাগশেষ কত হচ্ছে, 4। আবার এই দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 5-8 40। তাহলে এখানে মিলে গেল। তাহলে দেখো আমাদের এখানে দশমিক ভগ্নাংশটা কি হলো, 0.875। তাহলে এই যে 0.875 এই দশমিক ভগ্নাংশটা দেখো এক জায়গায় এসে থেমে গেল। যখন এইভাবে কোনো ভগ্নাংশ এক জায়গায় এসে থেমে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক সংখ্যা। এখানে বলেছে সসীম দশমিক সংখ্যা বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা। আবার যদি ধরো এমন হতো যে 0.8755555 এইভাবে চলতে থাকলো, তাহলে সেটা কি হতো, সেটা অসীম হতো, তার কারণ তার কোনো শেষ থাকতো না। তাহলে এটা হলো 0.875 একক মিটার, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, যে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো অতএব ভাগফল সসীম দশমিক সংখ্যা, এটাই আমাদের উত্তর। আশা করি পড়া বোঝা গেছে। নেক্সট বিয়েরটা কি বলছে দেখো, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে 11 কেজি চিনিকে যদি আমরা 12টি প্যাকেটে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগের মাপ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব প্রতিটি ভাগের মাপ সমান কি হবে, 11/12। একক হবে কেজি। তাহলে প্রত্যেকটা ভাগের মাপ হবে 11/12 কেজি। তাহলে মানে কি, 12 দিয়ে 11কে ভাগ করতে হবে দশমিক ভগ্নাংশ আনতে গেলে। এটা তো প্রকৃত ভগ্নাংশ, যেখানে লব ছোট হর বড়। তাহলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে দশমিক আনতে গেলে। তাহলে 12 দিয়ে 11কে ভাগ করবো, এখানে 11 যেহেতু 12 থেকে ছোট, এখানে 0.9 নিলে একটা শূন্য এলো। 8-12 96, 9-12 108। 2 নামলো এখানে, দশমিকের জন্য একটা শূন্য। তাহলে 12-1 12। আবার এখানে কত হলো, 8, দশমিকের জন্য একটা শূন্য। 6-12 72। তাহলে আবার 8, দশমিকের জন্য একটা শূন্য। আবার 6-12 72। আবার 8, আবার দশমিকের জন্য একটা শূন্য। আবার 6-12 72। তাহলে দেখো এখানে যে 72 করছি, আবার 8 80 হচ্ছে, আবার 72 করছি, অর্থাৎ 0.916666 এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা 11/12 কেজিকে কি লিখছি, 0.916666 ডট 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 চলতেই থাকবে। তাহলে সমান আমরা এটা কি লিখতে পারি, 0.916 মাথায় পৌনঃপুনিক চিহ্ন। তাহলে 0.916 মাথায় পৌনঃপুনিক চিহ্ন, এটা হচ্ছে আমাদের সসীম
সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা? এটা নিশ্চয়ই আবৃত দশমিক সংখ্যা, তার কারণ কি 6টা রিপিট হতে থাকছে, মানে এর কোনো শেষ নেই। তাহলে আমরা এখানে এককটা লিখে নিই কেজি। তাহলে ইহা, তাহলে অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার নেক্সট সি এরটা কি বলছে দেখো, 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ভাগের মাপ বের করে নেবো। তাহলে অতএব প্রতিটি ভাগের মাপ সমান কি হবে, 12/7 লিটার। তাহলে দেখো এখানে 12/7 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণ কি, যেখানে লব বড় হর ছোট। তাহলে এটা যাই হোক, এটা এই ভগ্নাংশ থেকে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে 12কে ভাগ করব। তাহলে 7 দিয়ে আমরা ভাগ করছি কাকে, 12কে। তাহলে 7 একে 7, এখানে ভাগশেষ হচ্ছে 5। তাহলে 5 তো এই 7-এর থেকে ছোট, তাহলে দশমিক আনতে হবে। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম এখানে। তাহলে 7 7 49, 1 থাকছে ভাগশেষ, দশমিকের জন্য আবার একটা শূন্য। তাহলে 7 একে 7, 3 হচ্ছে দশমিকের জন্য আবার একটা শূন্য। এখানে দশমিকের জন্য ভাগ শেষের পরে যতগুলো, মানে একটা করে শূন্য আমি যতবার ইচ্ছা ততবার নিতে পারি, কিন্তু একটা বেশি শূন্য আমরা নিতে পারবো না। এখানে 30 নিলাম, 3 ছিল, 3টাকে দশমিকের জন্য 30 করলাম, কিন্তু আমরা 300 যদি করতে চাই তাহলে আবার একটা শূন্য দিতে হবে আমাদের এখানে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তাহলে 30 হলো এটা, তাহলে 4 7 28, 2 দশমিকের জন্য আবার একটা শূন্য, 7 দুগুণে 14, 6 দশমিকের জন্য আবার একটা শূন্য, 7 8 56, 4 দশমিকের জন্য একটা শূন্য, 5 7 35, 5 আবার দশমিকের জন্য একটা শূন্য। তাহলে আবার 7 7 49, আবার 1 হলো, আবার দশমিকের একটা শূন্য। তাহলে 7 একে 7, আবার 3 হলো দশমিকের জন্য একটা শূন্য, আবার 4 7 28, এখানে 2 হলো। তোমরা দেখো চলতে থাকছে, মানে 1.71428 আবার দেখো 7 1 4 এসছে, তার মানে এরপরে আবার 2 8 5 আসবে। তাহলে 7 1 4 2 8 5 এইভাবে জিনিসটা রিপিট হবে। তাহলে আমরা প্রতিটি ভাগের মাপ কি লিখবো, সমান, যদি আমরা দশমিক কনভার্ট করি তাহলে কি আসছে, 1.714 2 8 5, আবার 7 1 4 2 8 5, এইভাবে জিনিসটা রিপিট হতে থাকবে, ঠিক আছে? মানে কোনোদিন শেষ হবে না, 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5, এইভাবে চলতে থাকবে। মানে কি, কোনো একটা নির্দিষ্ট অঙ্ক রিপিট হচ্ছে না, এখানে একটা গোটা অঙ্কের সেট রিপিট হচ্ছে, ঠিক আছে? 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5, এইভাবে রিপিট হবে। তাহলে এক্ষেত্রে আমরা পৌনঃপুনিক চিহ্নটা কিভাবে ব্যবহার করবো, তাহলে সমান 1.714 2 8 5, ঠিক আছে? এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার মাথাতে পৌনঃপুনিক হবে, কিন্তু নিয়ম কি বলছে, যদি আমরা এইভাবে কোনো সেট, অঙ্কের সেট যদি রিপিট হয়, তাহলে প্রথম যে অঙ্কটা থাকবে তার মাথাতে এবং শেষ যে অঙ্কটা থাকবে তার মাথাতে পৌনঃপুনিক চিহ্ন দিলাম। তার মানে হলো যে 7 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক রিপিট হবে, ঠিক আছে? তাহলে প্রতিটি ভাগের মাপ আমরা কত পেলাম, 1.714 2 8 5। এটা, তার মানে এটা নিশ্চয়ই আবৃত দশমিক সংখ্যা, তার কারণ কি, এটা তো রিপিট হতে যাচ্ছে, এর কোনো শেষ নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এটাই আমাদের উত্তর। এরপর ডিএডটা কি বলছে দেখো, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখি। তাহলে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব, তাহলে পরপর দুটি গাছের দূরত্ব কি হবে, 28 মিটার বাই 15। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব পরপর দুটি গাছের দূরত্ব সমান কি হবে, 24/15। 24/15 কি হবে, একক মিটার, ঠিক আছে? তাহলে সমান,
তো 24/15 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে দশমিক আনতে গেলে কি করতে হবে? হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 15 দিয়ে 24কে ভাগ করবো। তাহলে রাফ এটা করি, 15 কে 15, 9 আর 5 14, 9 হচ্ছে, এখানে একটা দশমিক দিলাম, একটা শূন্য এলো, 6 15 90, তাহলে ভাগটা এখানে মিলে গেল। তাহলে আমাদের কি আছে? পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত? 1.6 মিটার। তাহলে এটা কি হবে? 1.6 মিটার। এটা আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা? তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা, তার কারণ কি 1.6 শেষ হয়ে গেল, আর কিছু রিপিট হচ্ছে না। তাহলে ইহা অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা, আর এটাই আমাদের উত্তর। ঠিক আছে।